বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই তৈলাক্ত ত্বকে যে কারণে ব্রণ বেশি হয়। আপনার ত্বক তৈলাক্ত বলেই এর যত্ন নেওয়াটা খুব কঠিন এটা ভাবা ঠিক নয়। বিভিন্ন রকম ত্বকের যত্ন ও বিভিন্ন রকম হয়। তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা সহজ হতে পারে যদি আপনি সঠিক পণ্য ব্যবহার করেন ও ভুল পণ্য বর্জন করেন। আসুন জেনে নেই তৈলাক্ত ত্বকের অধিকারীদের রূপচর্চা এড়িয়ে চলা উচিত যে বিষয়গুলো। এক ক্লিনজার তৈলাক্ত ত্বকের অধিকারীদের সালফেট সমৃদ্ধ ক্লিনজার ব্যবহার করা উচিত নয়। এ ধরনের ক্লিনজার দিয়ে ঘন ঘন মুখ ধুলে র্যাশ হতে পারে। দিনে 2 থেকে 3 বার ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশিবার ধোয়ার প্রয়োজন হলে শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিন। 2. টোনিং তৈলাক্ত ত্বকের জন্য টোনিং অত্যাবশ্যক নয়। যদি আপনার টোনিং ব্যবহার করার অভ্যাস থাকে তাহলে ব্যবহার করতে পারেন, যদিও এর অতিরিক্ত ব্যবহার আপনার ত্বকের ক্ষতি করে থাকে। 3. ময়শ্চারাইজার দিল্লির ডার্মাটোলজিস্ট ডাক্তার দীপালি ভরদাস বলেন, তৈলাক্ত ত্বকের অধিকারীদের ভিটামিন ই ও প্যারাবেন সমৃদ্ধ ময়শ্চারাইজার এড়িয়ে চলা উচিত। এর ব্যবহারে ব্রণ হতে পারে। ওয়াটার বেসড পণ্য ব্যবহার করুন। পেট্রোলিয়াম জেলি এড়িয়ে যাওয়া ভালো, এমনকি শীতকালেও। শিয়া বাটার ব্যবহার করলে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং ত্বককে আরও বেশি তৈলাক্ত করে তোলে। 4. মেকআপ ডাক্তার শিরিষার মতে আঠালো ফাউন্ডেশন ব্যবহার অবশ্যই এড়িয়ে চলুন। এগুলোতে অনেক বেশি পরিমাণে তেল থাকে, ফলে এই ধরনের ফাউন্ডেশন ব্যবহার করলে আপনার মুখটি একটি থালার মতো মনে হবে। পাউডার বেসড ব্লাশন ও আইশ্যাডো ব্যবহার করুন। 5. ফেসিয়াল খুব ঘন ঘন মুখ পরিষ্কার করলে মুখে যন্ত্রণা হতে পারে এবং মুখের ত্বকের ছিদ্রগুলো বড় হয়েও খুলে যায়। ক্রিম বেসড ফেসিয়াল আপনার ত্বকের কোনো উপকার করে না, বরং জেল বেসড ফেসিয়াল করুন। টিপস অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। মেকআপের পূর্বে পাউডার প্রাইমার লাগিয়ে নিন। ঘুমের সময় বালিশের উপর একটি পরিষ্কার তোয়ালে বিছিয়ে নিন যাতে মুখের অতিরিক্ত তেলটুকু শুষে নিতে পারে এবং বালিশের কভারটি পরিষ্কার থাকে। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।